ইবাদত হোক সৌন্দর্যে পরিপূর্ণ। মানুষ আল্লাহর সৃষ্টি, তিনি ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন মানুষকে। সফল মানুষ তো সেই যে স্রষ্টার আনুগত্য করে, ইবাদত বন্দেগী করে, তার প্রতিটি হুকুমকে যথাযথভাবে পালন করে, আর এটাকে নিজ জীবনের অভীষ্ট লক্ষ্য বানিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি ও মানব সম্প্রদায়কে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত ৫৬। তাই মহাসফলতা সে ব্যক্তির জন্য যে সৃষ্টির মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে সর্বদা সচেতন ও সচেষ্ট থাকে, ইবাদতে নিমগ্ন থাকে, আর ইবাদতকে সুন্দর করার চেষ্টা করে। ইবাদতের মাঝে সৌন্দর্য আল্লাহ তাআলা চাওয়া। নিবিষ্ট চিত্তে করা ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় ও গ্রহণযোগ্য। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সহ প্রতিটি ইবাদত পূর্ণাঙ্গতা ও যথার্থতার সঙ্গে আদায় করা উচিত। মহামহিম স্রষ্টার ভালোবাসায় সিক্ত হয়ে একনিষ্ঠতা, বিনয় ও নম্রতায় বান্দা যখন নিজেকে তার সমীপে সঁপে দেয়, তিনি এটা অনেক পছন্দ করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন যখন তোমাদের কেউ পূর্ণাঙ্গতার সঙ্গে কোনো আমল করে। শুআবুল ঈমান, হাদিস নম্বর ৪৯৩১। পূর্ণাঙ্গতা, যথার্থতা ও একনিষ্ঠতার মাধ্যমে ইবাদতকে সুন্দর করার কোনো বিকল্প নেই। কোরআনের অনেক আয়াতে মানুষের আমল সুন্দর করার কথা এসেছে। আমলকে সুন্দর করে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য উদ্যত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ৬ দিনে সৃষ্টি করেছেন। তখন তার আরশ ছিল পানির ওপর, যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন কে আমলে শ্রেষ্ঠ। সূরা হুদ আয়াত ৭। এমনইভাবে আল্লাহ তাআলা আমলের শ্রেষ্ঠত্বকে জীবন, মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের কে আমলে উত্তম। সূরা মুলক আয়াত ২। তাই যার আমল যত বেশি সুন্দর হবে, খুশু-যুক্ত নামাজ, লৌকিকতা ও খোঁটাযুক্ত দান সদকা ইত্যাদি, সে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় তত ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হবে। এখানে বিশেষভাবে লক্ষণীয়, আল্লাহ রাব্বুল আলামিন আমলের ক্ষেত্রে সৌন্দর্যের কথা বলেছেন, সংখ্যার কথা বলেননি। তাফসিরে ইবনে কাসিরে এসেছে, আমলের দিক দিয়ে কে বেশি এটা বলেননি, বরং আমলের দিক দিয়ে কে সুন্দর বলেছেন। এক হাদিসে নামাজের মাঝে সৌন্দর্য সৃষ্টি করার আবেদন চমৎকারভাবে ফুটে উঠেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ আদায় শেষে বললেন, হে অমুক, তুমি কি উত্তম রূপে তোমার নামাজ আদায় করবে না? কোনো মুসল্লি যখন নামাজ আদায় করে, তখন সে কি লক্ষ্য করে না সে কিভাবে নামাজ আদায় করে? অথচ নামাজ আদায়কারী তার নিজের কল্যাণের জন্যই নামাজ আদায় করে। আল্লাহর শপথ করে বলছি, আমি যেমন সামনের দিকে দেখি, তেমনি পেছনের দিকেও দেখি। মুসলিম শরীফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ হাদিসে নামাজ সুন্দর করা, নামাজে খুশু-খুজু সৃষ্টি করা ও রুকু সেজদাগুলো পূর্ণাঙ্গভাবে আদায় করার নির্দেশ রয়েছে। আমাদের ইবাদত বন্দেগী সুন্দর হওয়ার জন্য তাতে দুটি গুণের সমন্বয় ঘটতে হবে। ১. ইখলাস বা একনিষ্ঠতা। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পন্থা। এই গুণ দুটি পাওয়া গেলে তবেই তা শ্রেষ্ঠ ও সুন্দর আমল বলে বিবেচিত হবে। তাফসিরে ইবনে কাসিরে এসেছে, কোনো আমল সুন্দর হবে না যতক্ষণ না তাতে একনিষ্ঠতা না পাওয়া যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পন্থা মোতাবেক না হবে। এই গুণ দুটি হচ্ছে ইবাদতের প্রাণ। দেহের জন্য যেমন প্রাণের উপস্থিতি জরুরি, ঠিক ইবাদতের জন্য জরুরি। প্রাণহীন অলসতাযুক্ত ইবাদত নিয়ে কিভাবে আমি আমার রবের সামনে দাঁড়াবো? সেদিন আমাদের আমলই যদি আমাদের হতাশ করে দেয়, তাহলে আফসোসের সীমা খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে। তাই আমাদের ইবাদত হওয়া চাই প্রাণবন্ত, নামাজগুলো যেন হয় জীবন্ত। ইবাদতের মাঝে এই প্রাণ কিভাবে তৈরি করব? আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তাও শিখিয়ে দিয়ে গেছেন। বর্ণিত হয়েছে, ওই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইহসান কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন যে তিনি আপনাকে দেখছেন। বুখারী। আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটি বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল প্রকার আমল ও ইবাদতে ব্যাখ্যাকে অন্তর্ভুক্ত করে। এইভাবে আমাদের ইবাদতগুলোকে মনোত্তীর্ণ করতে হবে এবং লৌকিকতা মুক্ত রাখতে হবে। পূর্ণাঙ্গতা, সৌন্দর্য ও উৎকর্ষে নিয়ে যেতে হবে। আর ইবাদত সুন্দর করব, এর অর্থ এটা নয় যে সংখ্যায় বেশি করার প্রয়োজন নেই। যার আমলের সংখ্যা বেশি হবে এবং সুন্দরও হবে, সে তো অবশ্যই অন্যদের চেয়ে অগ্রগামী থাকবে।
তাই আমাদের উচিত আমাদের ইবাদতকে যথার্থভাবে সুন্দর ও সমৃদ্ধ করা। ইহসান ও ইখলাসের সমন্বয়ে আমাদের প্রতিটি আমলকে কোরআন সুন্নাহে বর্ণিত সেই সৌন্দর্যের রূপ দান করা, যা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এর আমলের মাঝে ছিল। তবেই এই ইবাদত আমাদের মহামুক্তির জন্য সহায়ক হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।